প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেই মানুষটা মক্কার জমিনে সব চাইতে বড় নির্যাতিত ছিল, বড় নিপীড়িত ছিল। তার মক্কার জমিনে কোনো আপনজন ছিল না, কোনো প্রিয়জন ছিল না, কোনো জ্ঞাতি গোষ্ঠী ছিল না, কোনো আপন মানুষ ছিল না, কোনো অর্থকড়ি ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে দরিদ্র, সব চাইতে অসহায় একজন মানুষ, যিনি হাবশা ইথিওপিয়া দেশ থেকে এসেছিলেন মক্কার জমিনে গোলাম হয়ে। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। যখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, যখনই কোরআন আঁকড়ে ধরলেন, যখন ওই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ইবনে খলফ বেলালের উপরে নির্যাতন শুরু করে দেয়, নিপীড়ন শুরু করে দেয়। এত বেশি নির্যাতন, এত বেশি নিপীড়ন, এত বেশি নির্যাতন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে, বালুকার আশের মধ্যে যখন শোয়া, উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়, শরীরের মধ্য থেকে বালুর গরমে গরমে চামড়াগুলো, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় নির্মম নির্যাতন সহ্য করা একজন মানুষ, এত কালো মানুষ সাধারণত দুনিয়ার জমিনে হয় না। এত বেশি কালো মানুষ, আবার সাথে সাথে শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতো, ঠোঁটটা বনে মোটা ছিল, নিচের ঠোঁটটা নিচের দিকে নেমে গিয়েছিল। এমন একটা কুৎসি মানুষ, এমন একটা অসুন্দর মানুষ, দুনিয়ার জমিনে যার কোনো অর্থ নাই, বিত্ত নাই, টাকা পয়সা নাই, কোনো পদ পদবি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে, ঈমানের কারণে তাকে এত বেশি দামি বানায়া দিয়েছেন, এত বেশি দামি বানায়া দিয়েছেন। আমার নবীজি যখন মেরাজে 7 আকাশ পুরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, আল্লাহর দিদার যখন লাভ করলেন, জান্নাত জাহান্নাম যখন তিনি সফর করলেন, জান্নাতের গেটের সামনে যখন তিনি গেলেন, জান্নাতের গেটের সামনে হযরতে জিবরিলের সঙ্গে গিয়েছেন। হযরতে জিবরিল আমার জান্নাতের গেটের সামনে আমার রাসূলকে নিয়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল খেয়াল করলেন, জান্নাতের ভেতর থেকে একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায়, কেমন যেন খটখট খটখট করে একজন মানুষ জান্নাতের মধ্যে হাঁটতেছে। ওই আওয়াজ জান্নাতের গেটের বাইরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরিল রে, জান্নাতের মধ্যে একজন মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, কিন্তু পায়ের আওয়াজটা আমার কাছে পরিচিত মনে হয়, আমার কোনো পরিচিত মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে যখন ওই জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, কার পায়ের আওয়াজ পাওয়া যায়? আওয়াজটা তো বড় পরিচিত মনে হয়। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই যে জান্নাতের মধ্যে আপনি আওয়াজ পাচ্ছেন, এইটা মক্কার জমিনের বড় কোনো নেতার পায়ের আওয়াজ নয়, বড় কোনো লিডারের পায়ের আওয়াজ নয়, আবু জেহেল, উতবা, সাইবাদের পায়ের আওয়াজ নয়, মক্কার জমিনে কত বড় বড় ধনী ছিল তাদের পায়ের আওয়াজ নয়। হযরতে নবীজি আমার বলেন, জিবরিল রে, কার পায়ের আওয়াজ? আমার তো বড় চেনা চেনা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল জানায়া দেন, পয়গম্বর, এটা আপনার সবচাইতে গরীব অসহায় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় কোনো মান মর্যাদা ছিল না, সামাজিক কোনো মর্যাদা ছিল না, সামাজিক কোনো অবস্থান কিন্তু তার ছিল না, কিন্তু কেবলমাত্র ঈমানের কারণে, কোরআনের কারণে যিনি মর্যাদা বাড়িয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন, তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে বেলালের সঙ্গে কে কে জান্নাতে যেতে চাও, দুটো হাত তুলে দেখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম, কিন্তু হযরতে আদম সেই ওয়াদাকে ফিল আপ করতে পারেন নাই, ওয়াদার উপরে অটল অবিচল থাকতে পারেন নাই।
ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যে কমিটমেন্ট করেছিলেন, আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহর সাথে যেই অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকারটা ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন তার মনের মধ্যে ভালো লাগে না, কেমন যেন এক বেচैन অবস্থা, অস্থিরতা কাজ করে। জান্নাতের এত নাজ নিয়ামত, জান্নাতের এত নিয়ামত, এই সব নিয়ামতগুলো থাকার পরেও কেমন যেন ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটাকে আলো প্রফুল্ল করার জন্য, ভালো করার জন্য, একাকিত্ব দূর করার জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। একবার হযরতে আদম ঘুমিয়ে আসেন, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে বাম পাশে দেখেন একজন সুন্দরী রূপসী নারী তার সাথে শুয়ে আছে। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাশে যখন তার একজন সুন্দরী রূপসী রমণীকে দেখতে পেলেন, হস্ত তাকে প্রসারিত করার জন্য হাত টান করলেন, তাকে স্পর্শ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে আদম, এখনই স্পর্শ করা যাবে না, কারণ এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার কলিজার টুকরা যুবক, আমার যুবতী বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যৌবন বয়সে পদার্পণ করার পরে আপনার চোখের মধ্যে যখন লাল নীল রঙিন স্বপ্নগুলো আপনার চোখের মধ্যে ভাসা শুরু করে যায়, আপনাকে শয়তান যখন প্ররোচনা দেয়, শয়তান যখন আপনাকে প্ররোচনা দিতে থাকে, শয়তানের খপ্পরে পড়ে কোনো সময় বিবাহ বহির্ভূত কোনো নারীর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, নারীর দিকে চোখ তুলেও তাকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সবব। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে যদি আমার যুবকরা আল্লাহর দেওয়াই প্রেসক্রিপশন ফলো করে, এদেশে আর ধর্ষণ হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম কিফ, এখানেই থেমে যাও, হস্ত প্রসারিত করা যাবে না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, কি উপায় আমি এখন তাকে পেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আদম, একটাই উপায়, মোহর আদায় করে বিয়ে শাদী করে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, এখন আমি মোহর পাবো কোথায়? জান্নাতের মধ্যে আমার তো কোনো সহায় সম্বল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম শোনো, আসমানের দিকে তাকাও না, ওই আসমানের দিকে তাকায় দেখো একটা কালিমা লেখা, ওই সই নবীর উপরে একবার দরুদ প্রেরণ করো, কয়েকবার দরুদ প্রেরণ করো। কয়েকবার দরুদ প্রেরণ করার সঙ্গে সঙ্গে এই দরুদটাই তোমার আর হাওয়ার বিয়ের জন্য মোহর হিসাবে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে, আদম আর হাওয়া দুইজন তো এখন একত্রিত হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল, এই জান্নাতের সব নাজ নিয়ামত তোমাদের জন্য ওপেন করে দিলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তবে একটা কাজ হলো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় নিষিদ্ধ গাছ, ওই গাছের ফল কোনো সময় খেতে পারবা না, ওই গাছের ধারে কাছেও যেতে পারবা না। কথা বলুন ঠিক কিনা? এই যে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট আছে, একটা ওয়াদা হলো। আল্লাহ পাক কালামে হাকিমে সূরা তাহা এই ওয়াদার কথা বলেছেন যে আমার নবী আদম এই ওয়াদা ভুলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কি প্রিয় মুসলমান ভাইয়েরা, এই আয়াতের তাফসীরটা বোঝানোর জন্য হাদিস শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে যে ওয়াদা করলেন, সেই ওয়াদার বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম, দুইজন মিলে জান্নাতে থাকবা, সব নাজ নিয়ামতগুলোকে ভোগ করতে পারবা, কোনো সমস্যা নাই।
কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে, ওই গাছের ফল খাওয়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা তাহা 115 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়ালাকাদ আ'হিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই যে আদমের সাথে আমি অঙ্গীকার করেছিলাম, এটা আদম ভুলে গিয়েছিলাম। আর এই ভুলে যাওয়ার কারণেই হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরে চমৎকার আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটি সিয়াসিত তার কিতাবের মধ্যে এসেছে, এমনকি মিশকাত শরীফের মধ্যেও হাদিসটি এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই পয়গম্বরের একবার সাক্ষাৎ হয়ে গেল। এই সাক্ষাৎ যখন হয়ে গেল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, বাবা আপনি তো ওই আদম, যেই আদম জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আজকে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বনি ইসরাইলের মতো একটা নিকৃষ্ট জাতি এবং সবচাইতে খারাপ একটা জাতির কাছে আমি মুসাকে আসতে হয়েছে। শত শত বছর দাওয়াত দেওয়ার পরে তাদের মধ্যে কোনো পরিবর্তন না, এত কষ্ট করা লাগতেছে। যদি তুমি সেই নিষিদ্ধ গাছের ফল না ভক্ষণ করতে, তাহলে দুনিয়ার জমিনে হয়তো আমাদের আশা লাগতো না, আমরা সবাই জান্নাতের মধ্যেই থাকতাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হট মেজাজের, হিটেড পারসন, জালালি মেজাজ। বাবাকে দেখার সাথে সাথেই এই কথা বলছেন যে, বাবা আপনি যদি সেই নিষিদ্ধ গাছের ফল না খাইতেন, তাহলে তো আজকে দুনিয়ায় আসা লাগে। দুনিয়ায় আসছি দেখে তো এত ঝামেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নালিশ করলেন, অভিযোগ করলেন, আপনার কারণে আমরা জান্নাত থেকে চলে এসেছি, জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি ওই মূসা, যেই মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যত্রতত্র যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার মতো যোগ্যতা দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তিনি চাইলেই মুহূর্তেই মালিকের সঙ্গে কন্টাক্ট করতে পারতেন। এখন যেমন আপনি চাইলে এখান থেকে ফোন করে বিশ্বের যে কোনো জায়গায় কথা বলতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা পাওয়ার দিয়েছিলেন, সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, যেই পাওয়ারের আলোকে, মুজিজার আলোকে যে কোনো সময় চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে সরাসরি মালিকের সঙ্গে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরতে আদম বলেন, আপনি কি ওই মূসা, যেই মূসাকে আল্লাহ পাক সরাসরি তার সঙ্গে কথা বলার শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, আমি সেই মূসা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা আপনার তো এই কথা জানার বিষয়, এই কথাটা আপনার জানা থাকার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাওরাত নামক কিতাব দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? তাওরাত নামক কিতাব আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আর ওই তাওরাত নামক কিতাবের মধ্যে আপনি তো পড়েছেন, আপনাকে তো আল্লাহ পাক জানিয়েছে। এই ভুল তো আমি ইচ্ছাই করি নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে সৃষ্টি করার 1 বছর 2 বছর নয়, একদম 40 বছর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত করে রেখেছিলেন আমি আদমকে সৃষ্টি
করব, জান্নাতে রাখবো, হাওয়াকে সৃষ্টি করব, জান্নাতে রাখবো, দুজনকে একসঙ্গে করে দেব। এরপরে তারা সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করবে, অতঃপর আমি আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিব। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, বাবা তাওরাত কিতাবের মধ্যে তো এটা লেখা আছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা রে, যেই বিষয়টা আমার সৃষ্টি, আমার জন্মেরও 40 বছর আগে লেখা, সেই বিষয়টা তো আল্লাহ সিদ্ধান্ত করেই রেখেছেন। এখন আমাকে দোষ দেওয়ার তো কোনো মানে নাই, কথা বলুন ঠিক কিনা? হাদিসের কিতাবে এসেছে ফাহাজ্জা আদম মূসা। এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, এই তর্কে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসার উপরে বিজয় লাভ করেছেন। আল্লাহু আকবার। তার কিতাব দিয়েই হযরত পয়গম্বর আদম তাকে জবাব দিয়ে দিয়েছেন, কথা বলুন ঠিক কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের সেই জুলুম নির্যাতন থেকে যখন রেহাই পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হিজরতের অর্ডার পেয়ে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টি গোত্র নিয়ে যখন রাত্রিবেলায় রওনা করলেন, 12টি গোত্র নিয়ে রাত্রিবেলায় রওনা করেছে। সব মানুষগুলোকে একসঙ্গে নিয়ে, বনি ইসরাইলের সব মানুষগুলোকে একসঙ্গে নিয়ে রওনা করেছেন। 12টি গোত্রের মানুষগুলা যখন একসঙ্গে তার সাথে আসতেছি, এলাকা থেকে রওনা করেছেন হিজরতের উদ্দেশ্যে। এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেই জায়গার সামনে হলো নদী, যেই জায়গার সামনে হলো লোহিত সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঠিক ভোর বেলায় ফজরের সময় নদীর পাড়ে চলে এসেছি, রাত্রিবেলায় খবর হয়ে গেছি ফেরাউন দলবল সৈন্যবাহিনী নিয়ে মূসা পয়গম্বরকে খোঁজার জন্য নেমে গেছি। সামনের দিকে নদী আর পেছনের দিকে হলো ফেরাউনের বাহিনী। ফেরাউনের সেই বাহিনী দেখার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 দলের উম্মত বলতেছে, পয়গম্বর আপনি কি আমাদেরকে ফেরাউনের আযাবে নিমজ্জিত করার জন্য নিয়ে আসছেন? সামনে নদী আর পেছনে আবার ফেরাউনের বাহিনী, এই জায়গায় তো আমরা আক্রান্ত হয়ে যাব, ফেরাউনের কাছে ধরা পড়ে যাব। আপনি মনে হয় কৌশলে ফেরাউনের সাথে আতাত করে আমাদেরকে ধ্বংস করার জন্য এখানে নিয়ে এসেছেন। নদীতে ঝাঁপ দিলে আমরা মরে যাব, আর নদী পার না হতে পারলে ফেরাউনের বাহিনী আমাদেরকে মেরে ফেলবে। এই কথা যখন লোকজন বলা বলি শুরু করেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে দিলেন, মালিক এই যে মুহূর্তে আমার সব চাইতে বড় বিপদ, আমার সামনে হলো নদী আর পেছনে হলো শত্রু, এই জায়গায় বান্দাকে যিনি সাহায্য করতে পারেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি যখনই পয়গম্বর মূসা ডাক দিলেন, মালিক এই তো আমার সামনে হলো নদী আর পেছনে হলো ফেরাউনের বড় বাহিনী, এই মুহূর্তে আমাদের জন্য কি উপায় হবে? যদি নদী না পার হতে পারি আমাদেরকে কচু কাটা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন, রে পয়গম্বর মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো, সমুদ্রেতে বাড়ি দাও, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে চলে আসলেন। মূসা পয়গম্বর যখনই নদী প্রায় শেষ দিকে, ফেরাউনের বাহিনী এসে দেখলো এত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে মূসা তো দলবল নিয়ে পার হয়ে যায়, মূসা যদি পার হয়ে যেতে পারে আমরা কেন পারবো না? এই চিন্তা যখন ফেরাউন করলো, সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লো দলবল নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নদী
এই রাস্তা তো আমি আমার ইমানদার বান্দাদের জন্য বানাইছি, কোনো বেঈমান কোনো কাফেরের জন্য এই রাস্তা অনুমতি দেওয়া হবে না, এই রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? যখনই মাঝপথে ফেরাউন তার দলবল নিয়ে উপস্থিত হয়ে গেল, মূসা পয়গম্বর পার হয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে দিয়া পাঠাইলেন, জিবরিল যাও না। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফেরাউনের সাথে আল্লাহর কমিটমেন্ট হয়েছিল। আল্লাহ পাক ফেরাউনকে বলেছিলেন, ফেরাউন তোমার রাজ্যে কোনো গোলাম কোনো জনগণ যদি তোমার আদেশ না মানে তাহলে কি শাস্তি হতে পারে? ফেরাউন বলে, মালিক আমার আদালতে যদি তার শাস্তি হয় তাহলে লোহিত সাগরে ডুবায়া ডুবায়া তাকে মারা হবে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে সেই চিঠি দিয়া সেই কাগজটা দিয়া পাঠায় দিলেন। জিবরিল এসে মাঝখানে হাজির হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে। আল্লাহ বলেন, নদী আর শুকনা থাকা যাবে না, রাস্তা থাকা যাবে না, এখন এপার ওপার একাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। একাকার হয়ে গেল, ফেরাউন নিমজ্জিত হয়ে গেল সেই লোহিত সাগরের মধ্যে, হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, একবার ডুবে আরেকবার উঠে। জিবরিল এসে বলে, এই চিঠির কথা মনে আছে তো? এখানে স্বাক্ষর করা হয়েছিল তোমার। কয় মানে এটা কই পাইলা? কয় অনেক দিন আগে আল্লাহ তোমার সাথে কমিটমেন্ট করেছিল যে যদি ফেরাউন তোমার রাজ্যে তোমার কোনো প্রজা কথা না শোনে, আইন না মানে কি শাস্তি হবে? কয় শাস্তি হবে এই লোহিত সাগরে চুবিয়ে মারা। তুমি তো আল্লাহর গোলাম হওয়ার পরে আল্লাহর আদেশ মানো নাই, নিজেকে রব দাবি করেছো, এজন্য তোমার বিচার অনুযায়ী আজকে তোমার ফয়সালা নীল নদে চুবিয়ে তোমাকে মারা হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর যত জালিম আছে, যত স্বৈরাচার আছে, সমস্ত জালিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ফেরাউনের লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জুলুম কেউ করবেন না, কারণ জুলুম আল্লাহ পাক সহ্য করতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম হবে ঘোর অন্ধকারে পরিণত। এই জুলুম যারা করবে, মানুষের উপরে অন্যায় করবে, অবিচার করবে, এরা কিয়ামতের দিন পুলসিরাত পার হতে পারবে না, শুধু অন্ধকার আর অন্ধকার থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করেন যারা ইনসাফ করে, মানুষকে ভালোবাসে, মহাব্বত করে, মানুষকে যারা ক্ষমা করে, এদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মানুষকে ভালোবাসবো, মানুষকে কাছে টেনে নেব, বুকে টেনে নেব, মানুষকে আপন করে নিয়ে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাই কোরআনের শিক্ষা, এটাই হাদিসের শিক্ষা, এটাই আল্লাহ পাকের চাওয়া, যে মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষ একজন আরেকজনকে মহাব্বত করবে, বিপদে দুঃখে পাশে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে যে উপত্যকায় হযরত মূসা আলাইহিস সালাম বসবাস করতেছেন, তার যে 12টি গোত্র, বিশাল এক জাতি নিয়ে তিনি সেখানে চলে গেছেন। সেই লোকজন বলতেছে, পয়গম্বর এখানে এভাবে কিভাবে কতদিন জিনাদিপাত করব, জীবনযাপন করব, আমাদের কোনো শরীয়ত নাই, কিতাব নাই। আপনি যদি আল্লাহর কাছে বলেন আর আল্লাহ পাক যদি একটা কিতাব দেন, শরীয়ত দেন, তাহলে আমরা সেই কিতাব এবং শরীয়ত অনুযায়ী আমল করে সুন্দর জীবন যাপন করবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল যে এত খারাপ, এত দুষ্ট, আজকে বর্তমানে ইসরায়েল তো দেখতেছেন কত খারাপ। এই পুরা পৃথিবীতে যত ঝামেলা লাগায় রাখছে এই ইসরায়েল। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই ইসরায়েল এত খারাপ হওয়ার পরেও তারা এই কথাটি বুঝতে পেরেছে যে কোরআনের আইন, কোরআনের বিধান মানা ছাড়া মানুষের জীবনে কোনো শান্তি আসবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এরা ওই উপত্যকায় আছে, কোনো কিছুর অভাব নাই, আসমান থেকে জান্নাতি খাবার আসে। আওয়াজ করে পড়ে সুবহানাল্লাহ। মান্না সালোয়া, আসমান থেকে জান্নাতি খাবার আসে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু তারা বুঝতে পারলো যে যদি আল্লাহর বিধান না থাকে, যদি আল্লাহর আইন না থাকে, শরীয়ত না থাকে, তাহলে একজন মানুষের জীবনযাপন আর গরুর জীবনযাপন দুটোটাই সমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ আর গরুর পার্থক্য ওই জায়গায় যে মানুষের জন্য শরীয়ত আছে, মানুষের জন্য আল্লাহর বিধান আছে, কিন্তু গরুর জন্য বিধান নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গরু যেখানে খায় সেখানেই প্রস্রাব করে,
যেখানে খায় সেখানেই টয়লেট করে। মানুষের জন্য শরীয়ত আছে, যেখানে খায় সেখানে মানুষ প্রস্রাব করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মানুষের আল্লাহ পাকের কাছে হাজিরা দিতে হয়, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এজন্যই মানুষ এত শ্রেষ্ঠ, মানুষ এত দামি, মানুষ এত সম্মানিত আল্লাহ পাকের কাছে, যেহেতু মানুষকে আল্লাহ পাক শরীয়ত দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার উম্মতেরা বলল, পয়গম্বর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু বলেন আমাদের জন্য একটা শরীয়তের ব্যবস্থা হয়ে যাবে, তিনি একটা কিতাব দিবেন, শরীয়ত দিবেন, সেই অনুযায়ী আমরা জীবন যাপন করব, সেই অনুযায়ী আমরা এই দুনিয়ার জীবনটাকে সাজাবো, সেই অনুযায়ী আমরা এই দুনিয়ার জীবনটাতে সুন্দরভাবে চলবো। আপনি একটা আল্লাহ পাকের কাছ থেকে কিতাব নিয়ে আসেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব পাওয়ার জন্য তুর পর্বতের দিকে রওনা হলেন। সেই তুর পর্বতে যাওয়ার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 30 দিন পর্যন্ত ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। একটানা কয় দিন? 30 দিন। 30 দিন ইতিকাফ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আবার খবর দিয়ে দিলেন, মুসা রে এখনো পর্যন্ত তোমার ইতিকাফ পরিপূর্ণ হয় নাই, জিলহজ মাসের প্রথম 10 দিন আরো তোমাকে ইতিকাফ করতে হবে। সুবহানাল্লাহ। কয়দিন হইল? 40 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া একটা ছোট্ট কাষ্ঠখণ্ডের মধ্যে তাওরাতের কিছু বিধান, তাওরাতের কিছু আহকাম, কিছু আয়াত আল্লাহ পাক জিবরিলকে দিয়া হযরতে মুসা পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি চলে আসলো? তাওরাত চলে আসলো। সেই তাওরাত চলে আসলো 40 দিন তুর পর্বতে কি করার পরে? ইতিকাফ করার পরে। তাওরাত এর বিধানগুলো আসলো কিভাবে? একটা লৌহ মানে কাষ্ঠখণ্ড, এই কাষ্ঠের একটা টুকরার উপরে এই আয়াতগুলো, বিধানগুলো লিপিবদ্ধ আকারে একসাথে এইভাবে একটা কপির মতো হযরতে জিবরিল এসে মুসা পয়গম্বরের হাতে দিয়েছিলেন। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাওরাত নিয়ে তার জাতির কাছে, উম্মতের কাছে আসলেন, তাদেরকে সেই শরীয়ত অনুযায়ী পরিচালনা করলেন। এখান থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ইতিকাফ করে তাওরাত পেয়েছিলেন একসাথে। কয় সাথে? কথা বলে না, কয় সাথে? এটা বুঝতে হবে, একসাথে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরওয়ারে দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পবিত্র কোরআন দান করেছেন, একসাথে নয় বরং পূর্ণ 23 বছরে। কথা বলুন ঠিক কিনা? কয় বছরে? 23 বছরে। তাহলে আসমানি তাওরাত ও আসমানি কিতাব, কোরআন ও আসমানি কিতাব। কোরআনও এক নবীর উপরে নাজিল হয়েছে, তাওরাত আরেক নবীর উপরে নাজিল হয়েছে, কিন্তু নাজিলের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 40 দিন ইতিকাফ করার পরে তাওরাত কিতাবটা দান করে দিলেন। কিছু সংখ্যক আহকাম, বিধি বিধান সহ একটা কাষ্ঠখণ্ডের মধ্যে হাতে ধরায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এত সহজেই দেন নাই, এত সংক্ষিপ্ত সময়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতে 13 বছর, মক্কায় 13 বছরের জীবন আর মদিনায় 10 বছরের জীবন, এই পূর্ণ 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পূর্ণ কিতাব কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? তাহলে কোরআন নাজিল হয়েছে কয় বছরে? 23 বছরে নবীজির উপরে। 23 বছরে প্রতিদিন এক টাইমে আসে নাই, কখনো সফর অবস্থায় রাস্তায় সফরে উটের উপরে কোরআন নাজিল হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কখনো রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, বিবির কাছে শুয়ে আছেন, ল্যাপের মধ্যে কোরআন নাজিল হয়ে গেছে। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন, জিবরিল এসে অন্তরের মধ্যে কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। কখনো শীতকালে নবীজির উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, এত শীত, কনকনে শীত, নবীজি আমার ঘামা শুরু হয়ে গেছে, কপাল মোবারক দিয়া, চেহারা মোবারক দিয়া খালি ঘাম ঝরতেছে। আমি বললাম, ইয়া আল্লাহর পয়গম্বর, আপনি একটু আগে এত বেশি ঘামলেন কেন? নবীজি বলেন, আয়েশা, এই মুহূর্তে জিবরিল এসেছিল, পবিত্র কোরআনের অমুক আয়াত নাজিল করে গেছে। আল্লাহু আকবার।
এই কোরআন হলো এত দামি, এত ওজন, এত ওয়েটফুল, যে কোরআন নাজিল হলে আমার রাসূলের শরীর মুবারক পর্যন্ত ঘর্মাক্ত হয়ে যেত, ঘেমে যেত। কথা বলুন ঠিক কিনা? এত দামি কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে একটু মাথা দিয়ে শুয়েছেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। হযরত আলী বলছেন সম্ভবত যে এত ভারী, তার মাথাটা এত ভারী, মনে হচ্ছে আমার রানটা ছিঁড়ে মাটির নিচে আপনার গেঁথে যাবে, মাটির নিচে গেড়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন এত ভারী। উটের উপরে নবীজি সোয়ার হয়ে থাকতেন, কোরআন নাজিল হওয়া শুরু হতো, উট সাথে সাথে বসে যাইত, হাঁটতে পারতো না, এত ভারী হলো এই কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ভারী কোরআনকে আমার রাসূলের উপরে কি করেন নাই? একদিনে দেন নাই, 2 দিনে দেন নাই, বরং 1 বছর 2 বছর করে পূর্ণ 23 বছরে এই কোরআনকে নাজিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে উম্মতে মুহাম্মাদির জন্য এত সহজ করে দিয়েছেন, এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারাও 6 মাসে কোরআনের হাফেজ হয়ে যায়। কথা বলেন ঠিক? এই যে আপনাদের একটা ছোট্ট বাচ্চা দেখলাম, কয় বছর বয়সে? 10 বছর, 8-9 বছর, 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যেই কোরআন এত ভারী, যেই কোরআনটা এত দামি, এত ওয়েটফুল, সেই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 23 বছর সময় নিয়ে নাজিল করলেন। পবিত্র কোরআনুল কারীম 23 বছরে আল্লাহ পাক নাজিল করলেন। আর তাওরাত কিন্তু একসাথে নাজিল হয়েছিল। একটা হিসাব করলে, জরিপ করলে অনুমান করা যায় তাওরাত কিতাব একসঙ্গে নাজিল হওয়ার কারণে এই কিতাবটাই তো পৃথিবীর জমিনে সঠিকভাবে সুন্দরভাবে থাকার কথা, কিন্তু পবিত্র কোরআনুল কারীম 23 বছরে নাজিল হয়েছে। এক একটা আয়াত এক এক জায়গায় নাজিল হয়েছে, কখনো মদিনায়, কখনো মক্কায়, কখনো জিহাদের ময়দানে, কখনো এদিক সেদিক রাত্রে দিনে, এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের কোনো অস্তিত্ব রাখেন নাই, অস্তিত্ব নাই। কোরআনের অস্তিত্ব পৃথিবীর জমিনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কালামে হাকিম পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই পবিত্র কোরআনুল কারীমটা আমি আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম যদি হেফাজত করার দায়িত্ব নিজেই না নিতেন, তাহলে তাওরাত যেমন একসঙ্গে এত সুন্দরভাবে নাজিল হওয়ার পরেও দুনিয়ার জমিনে পাওয়া যায় না, কোরআনও দুনিয়ার জমিনে পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন যিনি হেফাজত করার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ যখন নাজিল করার জন্য ইচ্ছা পোষণ করলাম, এই কোরআন নাজিল করার জন্য যখন আমি চাইলাম, এই পৃথিবীতে যত শক্তিশালী বস্তুগুলো আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই পৃথিবীতে যত শক্তিশালী জিনিস আছে সব চাইতেই বড় শক্তিশালী একটা সৃষ্টি হলো পাহাড়। কথা বলেন ঠিক কিনা? এই এক একটা পাহাড় কত বড় পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই জমিনটা তো আগে জমিন ছিল না, এইখানে শুধুমাত্র পানি আর পানি ছিল, পুরো পৃথিবীতে শুধু পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আর হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, এই দুনিয়ার জমিনে পাঠানোর আগে আমার বান্দা বান্দি গিয়া দুনিয়াতে কোথায় বসবাস করবে, এই জায়গা প্রয়োজন আছে না নাই? আমার বান্দা বান্দি গিয়া কোথায় বসবাস করবি, আমার বান্দা বান্দি কোন জায়গায় থাকবে? এই দুনিয়াতে শুধুমাত্র পানি আর পানি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে তো মানুষ বসবাস করতে পারবে না, মাটির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ বরাবর পৃথিবীর মধ্যস্থলে নাভিস্থলে ওই জায়গাটাতে পানির মধ্যে একটা ঘূর্ণায়ন স্রোত সৃষ্টি হয়ে গেল। পানি যখন জায়গায় ঘুরতে থাকে সেখানে ফেনা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কয়েক ফোঁটা ফেনা হাতে নিয়ে, কুদরতি হাতে নিয়ে একটা ইট পরিমাণ জমিন সৃষ্টি করলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ এই পৃথিবীতে শুধু পানি আর পানি। এই অথই পানির মধ্যে আল্লাহ পাক এক ইট পরিমাণ মাটি সৃষ্টি করলেন। কথা কন ঠিক কিনা? এই ইট পরিমাণ মাটি সৃষ্টি করলেন কোথায়? মক্কা শরীফে, যেখানে কাবা ঘর আছে, বাইতুল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাইতুল্লাহ শরীফ বরাবর এক ইট পরিমাণ মাটি সৃষ্টি করলেন। এখন এক ইট পরিমাণ মাটি, এই জায়গায় তো একজন মানুষ বসবাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইটটাকে দুই হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে একটা টান দিলেন। কুদরতি হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই পুরা পৃথিবীর জমিনটা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। এত বড় জমিন সৃষ্টি হয়েছে, এত সুবিশাল জমিন, এত সুবিশাল জমিন সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত এই পৃথিবীর শেষ প্রান্তে কি আছে মানুষ আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জমিন সৃষ্টি করলেন। হাদিসে এসেছে একজন সর্বনিম্ন জান্নাতি, তাকে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। মানুষ কয়, নাস্তিকরা কয়, এটা কোনো কথা হইল? এই 10 এক দুনিয়ার মতো 10টা জান্নাত, মানে 10 দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিবেন, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আমি বলি, আরে পাগল, যেই মালিক একটা ইটকে টান দিয়ে এত বড় জমিন বানাইতে পারেন, ওই মালিক কি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া কোনো ব্যাপার? কথা কন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন। এই জমিন সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তারা বসবাস করবে। এই জমিনটাকে যখন সৃষ্টি করলেন, জমিনটা নড়াচড়া শুরু করে দিয়েছে, কারণ এর মধ্যে অনেক বেশি পানি ছিল। পানি আর মাটি যখন একত্রিত হয়ে যায়, মাটি নরম থাকলে নড়াচড়া করে, পা দিলে দেবে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামগুলোকে এত বেশি মহব্বত করেন, এত বেশি গোলামগুলোকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমার গোলাম, আমার বান্দিগুলো যদি দুনিয়াতে যায়, এই নরম মাটিতে বসবাস করতে গেলে মাটি নড়বে, সুন্দর মতো ঘুমাইতে পারবে না, গাড়ি চালাইতে পারবে না, নিজেরা হাঁটতে চলতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে প্রথিত করার জন্য, জমিনটাকে শক্ত করে দেওয়ার জন্য, জমিনটাকে আটকে দেওয়ার জন্য বড় বড় পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারাগের মতো জমিনটাকে আটক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের শক্তি কম না বেশি? পাহাড় অনেক শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি যখনই কোরআনটাকে নাজিল করার জন্য ইচ্ছা পোষণ করলাম, এই কোরআনটাকে আমি কোথায় নাজিল করব, কাকে দিব, আমার আমানতটাকে আমি কোথায় রাখব? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন, রে পাহাড়, এই কোরআনের আমানতটা তোমাকে দিতে চাই। পাহাড় বলে, মালিক, যদি আপনি আমানত দেন তাহলে পাহাড় আর পাহাড় থাকবে না, পাহাড় ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ। পাহাড় নিতে নারাজ হয়ে গেল। আল্লাহ সম্ভব। জমিনকে অফার করলেন, জমিন বলে, মালিক সম্ভব না। আসমানকে অফার করলেন, সম্ভব নয়। আল্লাহ পাক বনি আদমকে বললেন, বনি আদম, তোদেরকে কোরআন দিতে চাই, তোরা নিবি কি? বনি আদম বলে, মালিক, আপনার সাথে তো আমাদের মহব্বত অনেক গভীর, আপনি যদি দেন আমরা নিতে রাজি। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন যে বনি আদম তো দুর্বল,
3.5 হাত বডির মানুষ, একটা গরুর চাইতেও ওজন কম, কথা কম ঠিক কিনা? কোরবানির সময় একটা গরু 10 লাখ 15 লাখ 20 লাখ আরও বেশি বিক্রি হয়, কথা কম ঠিক কিনা? ওই একটা গরু কেটে দিলে, ওই একটা গরু ওজন করলে মানুষের ওজনের চাইতে কত বেশি, গরুর গায়ে মানুষের চাইতে কত শক্তি, কথা কম ঠিক কিনা? এত নগণ্য মানুষ, আল্লাহ বলেছেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন। এত দুর্বল মানুষকে আল্লাহ যখন কোরআন দেওয়ার ওয়াফার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফার করার সাথে সাথেই বনি আদম বলছে, মালিক ভালোবাসার সত্তা হলো আপনি, আপনি দিলে আমরা রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যা তোদেরকে কোরআনুল কারীম দিয়ে দিলাম, এই বনি আদম উম্মতে মুহাম্মাদি এরাই হবে সেই কোরআনের ধারক বাহক। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করবেন, এই বনি আদমের উপরে কোরআনুল কারীম, এই বনি আদমের উপরে কোরআনুল কারীম নাজিল করবেন। যখনই বনি আদম ইচ্ছা পোষণ করলো, আল্লাহর ওয়াদা, আল্লাহর সঙ্গে যখন তাদের একটা চুক্তি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় যখন বনি আদম সাড়া দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমি বনি আদমের উপরে কোরআনুল কারীম নাজিল করব, আমি এই বনি আদমকে কোরআনুল কারীম দিয়ে দিব। যদিও এরা আকারে অনেক ছোট হবে, যদিও এদের ওজন অত অনেক কম হবে, যদিও এদের মেধা এত বেশি হবে না, কিন্তু আমি আল্লাহ এই কোরআন তাদেরকে এমনভাবে দিব, এমনভাবে দিব, তারা 1 বছর 2 বছরে কোরআনটাকে মুখস্থ করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষকে দান করলেও, এই কোরআন বনি আদমকে দান করলেও, উম্মতি মুহাম্মাদিকে দান করলেও হেফাজত করার জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাষায় অনেক জায়গায় বলি, এই কোরআন হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ পাক নিয়েছেন, এই দুনিয়ার মানুষ যদি কোরআন না পড়ে, কোরআন না লেখে, হাফেজ যদি না হয়, এরপরেও যিনি কোরআন হেফাজত করতে পারেন তিনি কে? যেহেতু আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাওরাতের দায়িত্ব আল্লাহ নেন নাই, এই জন্য পৃথিবীতে তাওরাত পাওয়া যায় না। যেগুলো আছে এগুলো আসল নয়, নকল। কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই জন্য মক্কার কুরাইশের কাফেররা হাজারো ষড়যন্ত্র করেছে, পৃথিবীতে কাফের বেঈমানেরা, ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করেছে, এই কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআন হেফাজত করবেন। বনি আদমকে শুধুমাত্র এতটুকুই চান, আখেরি জামানার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের ব্যাপারে এতটুকুই আল্লাহ পাকের চাওয়া, আমি তোমাদেরকে কোরআন দান করেছি, তোমাদেরকে সম্মানিত করেছি, তোমরা কোরআন বহন করবে। এই কোরআনের সাথে তোমরা যদি সম্পর্ক করতে পারো, তোমাদের ইজ্জত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কারণ এই কোরআন যার সাথে লেগে যায়, ওই জিনিসটাই দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কি? দেখেন, এই যে এটাও একটা কাগজ, এটারও দাম আছে, টাকা দিয়ে কিন্তু এটা ছাপানো হয়েছে। কোরআনের যে কাগজ, এটাও কিন্তু একটা সাধারণ কাগজ, কিন্তু এই কাগজ রাস্তায় পড়ে থাকতে দেখবেন, কোরআনের কাগজ কোনোদিন রাস্তায় পড়ে থাকতে দেখবেন না। কথা বলুন ঠিক কিনা? এটা কোরআনের ইজ্জত। সাধারণ একটা কাগজ, একই কাগজ, একই কোয়ালিটির কাগজ, অন্য বই ছাপাইলে সেই বইয়ের কাগজ দিয়ে মানুষ ঝালমুড়ি বেচে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের কপি দিয়া, কোরআনের পৃষ্ঠা দিয়া আজও পর্যন্ত এই পৃথিবীর মানুষ কোনো কাজ করা তো দূরের কথা, যদি জমিনে পড়ে থাকে সাথে সাথে উঁচু করে মানুষ চুমু খায়। কথা বলবো ঠিক কি? যেই কাপড় দিয়ে কোরআনটাকে পেঁচিয়ে রাখে, এটাকে আপনাদের দেশে কি বলে? জুজদান বলে না? জুজদান। এই কাপড়, যে কাপড় দিয়ে কোরআন শরীফ পেঁচিয়ে রাখে যেন ধুলাবালি না লাগে, এই কাপড়ের দাম কিন্তু আমাদের পোশাকের চাইতে বেশি না। কথা বলেন ঠিক কিনা? অনেক অল্প টাকা দামের কাপড়।
কিন্তু কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে ওই কাপড় এত দামি যে কোরআন যদি পড়ে যায় তাহলে যেমন মানুষ চুমু খায় ঠিক ওই কাপড় যদি হাত থেকে মাটিতে পড়ে উঠায়া মানুষ চুমু খায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআনটা কি যেই রেহালের উপরে রাখা হয় ওই রেহাল ওই কাঠটা এত বেশি দামি নয়, কিন্তু কোরআনুল কারীম ওই রেহালের উপরে রাখার কারণে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে ওই কাঠটাকে যিনি দামি বানায়া দিছেন তিনি কে? আবার এই মাদ্রাসা অনেক প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষ জুতা পরে যায় আর আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর ঘর মাদ্রাসা হওয়ার কারণে একজন হিন্দু মানুষ গেলেও কিন্তু জুতা পরে যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন এত দামি এই কোরআন যার সাথে লেগেছে, এই কোরআন যেই জায়গায় সম্পৃক্ত হয়েছে আর যেই বস্তুটাই কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, কোরআনের কারণে, কোরআনের ইজ্জতের কারণে, কোরআনের সম্মানের কারণে ওই জিনিসের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেই মানুষটা মক্কার জমিনে সব চাইতে বড় নির্যাতিত ছিল, বড় নিপীড়িত ছিল। তার মক্কার জমিনে কোনো আপনজন ছিল না, কোনো প্রিয়জন ছিল না, কোনো জ্ঞাতি গোষ্ঠী ছিল না, কোনো আপন মানুষ ছিল না, কোনো অর্থকরী ছিল না, কোনো টাকা পয়সা ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে দরিদ্র, সব চাইতে অসহায় একজন মানুষ, যিনি হাবশা ইথিওপিয়া দেশ থেকে এসেছিলেন মক্কার জমিনে গোলাম হয়ে। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। যখনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, যখনই কোরআন আঁকড়ে ধরলেন, যখন ওই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উমাইয়া ইবনে খলফ বেলালের উপরে নির্যাতন শুরু করে দেয়, নিপীড়ন শুরু করে দেয়। এত বেশি নির্যাতন, এত বেশি নিপীড়ন, এত বেশি নির্যাতন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে, বালুকার আশের মধ্যে যখন শোয়া উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়, শরীরের মধ্য থেকে বালুর গরমে চামড়াগুলো, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় নির্মম নির্যাতন সহ্য করা একজন মানুষ, এত কালো মানুষ সাধারণত দুনিয়ার জমিনে হয় না। এত বেশি কালো মানুষ, আবার সাথে সাথে শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতো। ঠোঁটটা বনে মোটা ছিল, নিচের ঠোঁটটা নিচের দিকে নেমে গিয়েছিল। এমন একটা কুৎসি মানুষ, এমন একটা অসুন্দর মানুষ দুনিয়ার জমিনে, যার কোনো অর্থ নাই, বৃত্ত নাই, টাকা পয়সা নাই, কোনো পদ পদবি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে, ঈমানের কারণে তাকে এত বেশি দামি বানায়া দিয়েছেন, এত বেশি দামি বানায়া দিয়েছেন। আমার নবীজি যখন মেরাজে 7 আকাশ পুড়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, আল্লাহর দিদার যখন লাভ করলেন, জান্নাত জাহান্নাম যখন তিনি সফর করলেন, জান্নাতের গেটের সামনে যখন তিনি গেলেন, জান্নাতের গেটের সামনে হযরতে জিবরিলের সঙ্গে গিয়েছেন। হযরতে জিবরিল আমার জান্নাতের গেটের সামনে আমার রাসূলকে নিয়ে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল খেয়াল করলেন জান্নাতের ভেতর থেকে একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায়, কেমন যেন খটখট খটখট করে একজন মানুষ জান্নাতের মধ্যে হাঁটতেছে। ওই আওয়াজ জান্নাতের গেটের বাইরে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরিল রে, জান্নাতের মধ্যে একজন মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, কিন্তু পায়ের আওয়াজটা আমার কাছে পরিচিত মনে হয়, আমার কোনো পরিচিত মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে যখন ওই জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, কার পায়ের আওয়াজ পাওয়া যায়? আওয়াজটা তো বড় পরিচিত মনে হয়। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, এই যে জান্নাতের মধ্যে আপনি আওয়াজ পাচ্ছেন, এইটা মক্কার জমিনের বড় কোনো নেতার পায়ের আওয়াজ নয়, বড় কোনো লিডারের পায়ের আওয়াজ নয়, আবু জেহেল, উতবা, সাইবাদের পায়ের আওয়াজ নয়, মক্কার জমিনে কত বড় বড় ধনী ছিল তাদের পায়ের আওয়াজ নয়। হযরতে নবীজি আমার বলেন, জিবরিল রে, কার
পায়ের আওয়াজ আমার তো বড় চেনা চেনা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল জানায় দেন পয়গম্বর এটা আপনার সবচাইতে গরীব অসহায় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় কোনো মান মর্যাদা ছিল না, সামাজিক কোনো মর্যাদা ছিল না, সামাজিক কোনো অবস্থান কিন্তু তার ছিল না, কিন্তু কেবলমাত্র ঈমানের কারণে, কোরআনের কারণে যিনি মর্যাদা বাড়িয়ে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন তিনি কে? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে বেলালের সঙ্গে কে কে জান্নাতে যেতে চাও দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামদের হাতগুলোকে হযরতে বেলালের সঙ্গী হিসাবে কবুল করো। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়ের, এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার আদর্শ, আমার ধর্ম, আমার রাজনীতি, আমার চিন্তা চেতনা দল যেই হোক না কেন, মুসলমান হিসাবে আমরা কোরআন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়ি, কোরআন অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি। কথা বলুন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা, কোরআনের মক্তব, এগুলোর পক্ষে আমরা থাকবো। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলছেন আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন হবে কিয়ামতের দিন সুপারিশকারী। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন হবে বিতর্ককারী। আপনার পক্ষে একজন উকিল লাগবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যদি আপনার নামে মামলা হয় একজন উকিল লাগে না? আপনি যদি কিছু করতে চান কোর্টে, তাহলে আপনারও কিন্তু উকিল লাগে। কিয়ামতের দিন আমার আপনার উকিল লাগবে। সেই উকিল হবে কোরআন। আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন, যদি আপনি কোরআন অনুযায়ী চলেন, কোরআনকে ভালোবাসেন, মহাব্বত করেন, কোরআনের পক্ষে থাকেন, মানতে পারি আর না পারি ভাই কোরআনের পক্ষে আছে। কোরআনকে ভালোবাসে। কোরআনে বলছে জাকাত দাও, দেব। কোরআনে বলছে ঘুষ খাও না, খাবো না। কোরআনে বলছে সুদ খাও না, খাবো না। কোরআনে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। কোরআনে বলছে বউরে পর্দা করাও, পর্দা করো। কথা বলেন ঠিক কিনা? যতটুকু পারি আমরা আমল করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ এই বান্দা অনেক দুর্বল ছিল, যাই পারছে আমার জন্য আমল করছে, আজকে সুপারিশ করতেছি আর জান্নাতে দিয়ে দাও। কথা কর ঠিক কিনা? কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়। জীবনের সকল ক্ষেত্রে আমরা কোরআনের অনুশাসন মেনে চলার চেষ্টা করি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এই জন্য কোরআনুল কারীম আমার আপনার জন্য একটা মাইল ফলক, আমার আপনার জন্য জীবন চলার জন্য একটা টর্চ লাইটের মতো। রাত্রিবেলায় অন্ধকারে আপনি চলতে পারবেন না টর্চ লাইট ছাড়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করতে পারেন। যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলে, এরা আলোর পথের দিশারি। কথা বলেন ঠিক কিনা?